ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজ আমরা দেখতে চলেছি খড়গপুর শহর নাম যে মন্দিরের নাম অনুসারে হয়েছে সেই মন্দিরটিকে। সেই মন্দিরটির নাম হলো খড়গেশ্বর মন্দির। এই মন্দিরের মুখে অনেকগুলি গাছ আছে। লোকমুখে প্রচলিত আছে 400 বছর পূর্বে রাজা খড়গপাল এই খড়গেশ্বর মন্দিরটি স্থাপন করেছে। আবার অনেকে বলে এটি প্রায় 1000 বছরের পুরনো মন্দির। লোকমুখে প্রচলিত আছে মহাভারতের পাণ্ডবের সময়ে যতুগৃহ থেকে পালিয়ে পূর্ব দিকে চলে গিয়েছিল, তখন এখানে আশ্রয় নিয়েছিল। তখন হিড়াম্বা নামে এক রাক্ষসের সঙ্গে এখানে যুদ্ধ হয়েছিল পাণ্ডবদের। তখন ভীম হিড়ম্বা নামে রাক্ষসের এখানে বধ করেছিলেন, তাই এখানে ভীমেরও পূজা হয়ে থাকে। তো তাই এখানে ভীমের পূজা হয়ে থাকে। আবার সাথে তার বিড়ম্বা নামে রাক্ষসের বোনকেও তিনি বিয়ে করেছিলেন। তো এটি মহাভারত কালের মন্দির। তো এটি ভীমের মূর্তি, এখানে ভীমের মূর্তির পূজা হয়ে থাকে। আপনারা দেখে মনে হবে যে এটি কত প্রাচীন কালের পুরনো মন্দির। এটি প্রায় 1000 বছর পুরানো মন্দির। তো এই মন্দিরটি অনেক প্রাচীনকাল থেকে এখানে আছে, যখন খড়গপুরের পুরো জঙ্গলে ভর্তি ছিল। এটি প্রায় 400 বছর পুরানো একটি বট গাছ। এখানে আশেপাশে খেলাধুলারও ব্যবস্থা আছে। তো বাচ্চারা অফ টাইমে এসে এখানে খেলাধুলাও করে মন্দিরের পাশে। এটি এত প্রাচীনকালের মন্দির, কেউ দেখে হয়তো অতটা বিশ্বাস করবে না, কারণ এটি মহাভারত যুগের সময়কার মন্দির। শ্রী চৈতন্য প্রভু যখন পুরীতে গিয়েছিলেন তখন এখানের 2 দিন থেকেছিলেন। এখানে ভীম পাণ্ডবেরা নিজেদের অস্ত্র রেখে শিবের লিঙ্গর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারা পুজো করেছিলেন এখানেই। হিড়ম্বা নামে রাক্ষসের বধ করার পরেই তারা এখানে শিবের লিঙ্গের জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা করেন এবং তারা পূজা করেন। এখানে মন্দিরটির পাশে একটি প্রাইমারি স্কুল আছে, খড়গেশ্বর প্রাইমারি। তো আমরা এখন মন্দিরটির ভিতর দিকে ঢুকে যাচ্ছি। দেখব মন্দিরটির ভিতরের দিকের অংশ। আপনাদেরকে কাহিনিটা বলে রাখার মেন কারণ হলো এটি যে কত বছর পুরনো অনেকেই এই গল্প জানে না, তাই জন্য আমি আগে কাহিনিটা বলে দিয়েছি। আপনাদেরকে এখন মেন শিবলিঙ্গটা দেখাচ্ছি। খড়গপুরের যে এত প্রাচীন মন্দির আছে, অনেকেই হয়তো বিশ্বাস করবে না যে এটি মহাভারতকালের প্রাচীন মন্দির।
আপনারা দেখছেন এখন খড়গেশ্বর মন্দিরটি। তো এখানে অনেক মানুষ পুজো দিতে আসে আশেপাশের।